শিক্ষা ও গবেষণার মাধ্যমে নিরাপদ ও নারী শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস সহ 10 দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। এদিকে প্রতিপক্ষের বিরুদ্ধে নিয়ম বহির্ভূতভাবে প্রচারের অভিযোগ করেছেন শিবির সমর্থিত প্রার্থীরা। নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ডাকসুর চিফ রিটার্নিং কর্মকর্তা। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচার চলছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় নির্বাচনের ইশতেহার ঘোষণা করে ছাত্রদল সমর্থিত প্যানেল। আমাদের প্রতিশ্রুতি একটি আধুনিক, নিরাপদ, গণতান্ত্রিক ও শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস বিনির্মাণ। আমাদের এই নির্বাচনী ইশতেহার সম্মিলিতভাবে এমন একটি ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয়, যেখানে সকলের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, মর্যাদা, গবেষণা, ক্যারিয়ার উন্নয়ন, সাংস্কৃতিক বিকাশ ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার পূর্ণ নিশ্চয়তা থাকবে। নির্বাচনী প্রচার শেষে বিকালে সাংবাদিকদের সাথে কথা বলেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ অন্যান্য প্রার্থীদেরও। আমরা বারবার উদ্বিগ্নতা প্রকাশ করছি বিশ্ববিদ্যালয়ে আমাদের নির্বাচন কমিশনের সামগ্রিক তাদের অ্যাক্টিভিটি এবং তাদের পক্ষপাতিত্বমূলক আচরণ দেখে আমরা দেখতে পেয়েছি আচরণবিধিতে সুস্পষ্টভাবে বলা আছে রাত 11টার পরে কোনো ধরনের প্রচারণা করা যাবে না। কিন্তু খুবই দুর্ভাগ্যের বিষয়, বিভিন্ন প্রার্থীরা তারা রাত 12:30টায় প্রচারণা করছে এবং সেগুলো মিডিয়া আসতেছে এবং নির্বাচন কমিশনের কাছে যাওয়ার পরে সেগুলোর কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। ছাত্র শিবির সব জায়গায় ফেস্টুন টানিয়ে রেখেছে, তাদের পাশাপাশি তাদের দেখা দেখি আরও অনেকেই টানিয়েছিল। তা আমরা তখন সাথে সাথে স্যারকে বলেছিলাম যে স্যার দেখেন, যদি এটা নিয়ম থাকে তাহলে আমাদেরকেও বলেন, আমরাও টানাই। তো স্যার বললেন যে না, এটা নিয়মে নাই। তারপরে বললাম যে তাহলে এগুলো দ্রুত সরিয়ে ফেলেন। তাহলে সেটা সরাইতে তাদের আলো 24 ঘন্টা টাইম লাগলো। তাহলে এই যে এইভাবে যারা প্রভাব বিস্তার করতেছে, যাদের প্রভাবের কারণে বিশ্ববিদ্যালয়ে মাথা নত করতেছে, সামনে আরও অনেক প্রক্রিয়া আছে, সামনে ভোট গ্রহণ প্রক্রিয়া আছে। তাহলে সেই সময় যদি তারা এইভাবে প্রভাব বিস্তার করে তাহলে তো আসলে নিরপেক্ষতা কোথায় থাকে? আমরা তো পাতানো ম্যাচ খেলতে আসি নাই। ডাকসুর চিফ রিটার্নিং কর্মকর্তার অফিস জানায়, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপনারা আজকে নিশ্চয়ই দেখে থাকবেন যে কোথাও এই রঙিন ব্যানার থেকে শুরু করে কোনো ধরনের ফেস্টুন কিছুই নাই। সুতরাং আমরা বলবো আমাদের প্রার্থীরা তাদের কাজগুলো তারা করছে, আর আমরা যখনই যে অভিযোগটা পাচ্ছি সেই অভিযোগের ভিত্তিতে আমরা ব্যবস্থা গ্রহণ করছি। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সহায়তা চাওয়ার পরিকল্পনা আছে বলেও জানানো হয়। ডাকসু নির্বাচন কমিশন ক্যাম্পাসের নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রাষ্ট্রীয় সকল বাহিনী ও প্রতিষ্ঠানের সহযোগিতা গ্রহণ করার পরিকল্পনা করেছে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।